মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো গরমের মধ্যে। এই সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এখন তোমাদের দাদা ভাই কাজে বেরোবে। চলো আগে ওকে বাই বাই করে আসি। কাল একটু বৃষ্টি হওয়াতে গাছগুলো যেন সতেজ হয়ে গেছে। জামা কাপড়ও মেলে দিয়েছি সকালবেলা। সূর্যমুখী ফুল ফুটেছে। লক্ষ্মী যাওয়া গাছগুলো যেন সব প্রাণ ফিরে পেয়েছে। কোথায় যাচ্ছে? গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং গুড মর্নিং। এখন আমি বেরোচ্ছি ডিউটির জন্য। আসবো সেই সন্ধেবেলায়। সন্ধ্যা আবার সন্ধেবেলায় এসে তো আপনাদের সাথে দেখা করব। উঠছে কেন উঠে? ব্রাশ করবে না? কখন করবে ব্রাশ? কখন করবে? আকাশটা যেন বড় সুন্দর হয়ে আছে। হেলমেট বেরিয়ে গেল, চলে গেল কাজে। এখন আমি আমার কাজ সারি। বিছনা তুলি নিমে উঠলো তো বিছনা তুলবো, তারপরে বিছনা ঝাড়বো। অনেক কাজ আছে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। কি অবস্থা! চলো আচ্ছা চলো চলো। সূর্যমুখী এই যে আমাকে ছাড়তে হবে। আমি কাজ করছিলাম তাই তোমাদের সামনে আসতে পারিনি। কালকে কি সুন্দর বৃষ্টি হলো, ভালো মাহা কি ঠান্ডা। ওয়েদারটা সত্যি কাল দারুণ ছিল। এমনকি একটা ফ্যান বন্ধ করে দিয়ে মাঝরাতে আরেকটা ফ্যান আসতে করে দিয়েছিলাম। কিন্তু এখন তো দেখে সেই আবার আর ভালো লাগে না গরম। আজকে সন্ধ্যা দিতে মৎস্যমুখী নেমন্তন্ন ওখানেই দুপুরে। তাও ঘরে রান্না তো করতেই হবে। বন্ধুরা, জলটা ভরা হয়ে গেছে, রান্নাঘর মুছে। খিলিপটা কোথায় লেগেছে? ভাত ডাল আমার বসে গেছে। আমি চান করে বরঞ্চ পুজোটা দিই। বেলা হয়ে যায় অনেক। চলো আবার আসবো তোমাদের সামনে। আজকে তো রান্না সেরকম কিছু নয়, কিন্তু করতে তো দেখা যাক কি হয়। ফ্রিজে মাছ আছে তোমাদের দাদাভাই, কাতলা মাছ, তারপরে বাটা মাছ, মাছের তেল, এগুলো ফ্রিজে আছে। আজকে ওখানে যেহেতু যেতে হবে, ভাবছি মাছ টাছটা করবো না, কালকেই করবো। ডিম সিদ্ধ তো ডালে দিয়েইছি। চলো দেখি কি করি। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের কাছে অনেকক্ষণ আসিনি। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে অনেকগুলো কাজও সেরে নিয়েছি। এখন যেটা করবো, মেয়েকে স্নান করাতে হবে। তারপর সন্ধ্যাদির ওখানে যেতে হবে। বড়া ভাজা খাচ্ছিলাম, মা বড়া ভাজছিল, কুমড়ো ফুলের বড়া। গাছে কুমড়ো ফুল হয়েছে। বাবু এদিকে আয়। কুমড়ো ফুলের বড়া করছিল, মা বড়া ভাজছিল। তোমাদের দাদাভাই এসেছিলো, কাজে এসেছিলো, খড়গপুরে দেখা করে গেল। আর কি যেন বলবো মনে করলাম। তো
তোমরা গরমে কে কে কীরকম আছো জানিও, তোমাদের সবাই ভালো থাকো। কালকে এখানে বৃষ্টি হয়েছিল খড়গপুরে, কিন্তু বৃষ্টির থেকে ঝড়টা বেশ হয়েছে কেন, একটু বৃষ্টি হলে আমার মনে হয় গরমটা খুব কম হতো। তোমাদের ওখানে কি অনেক বৃষ্টি হয়েছে? তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও তো, আমি জানতে ইচ্ছে করে খুব। দেখো তোমরা সবাই তো আমারই পরিবারের অংশ, সবাই আমার পরিবার, তোমরা যতজন আছো সবাই আমার পরিবার, তোমাদের ভালো থাকো এই কামনাই করি। তো আজকের ভিডিওটা তোমরা কি দেখবে, কি কোথায় গেছিলি? সামনে আসবে না, জামা ছাড়ছে না, সামনে আসবে না। চল বন্ধুরা, এই শাড়িটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, আজকে যাবো সৌন্দর্যদের ওখানে। গুড মর্নিং। আবার যখন তখন গুড মর্নিং হয় না। গুড মর্নিং বাবু, পাগল না? তাহলে কি বলবো এখন? গুড আফটারনুন। কি বলবো তাহলে? গুড আফটারনুন। গুড আফটারনুন। আফটার নট, আফটার আফটার নুন। নুন মানে মানে শুভ, শুভ নববর্ষ। নববর্ষ, শুভ দুপুর বেলা, ওর যা মনে হয় তাই বকে। এই হ্যান্ডলুম শাড়িটা পরে নিয়েছি। বাড়ির সামনে কি পিন করবো। চলো যাই তাহলে। কি সুন্দর লাগছে ঠাকুমাকে, ভালো লাগছে কিন্তু। তুমি তো কিছু দেখলে না, কত সুন্দর করছে তোমার জামাই। এগুলো কি ফুল গো মা? কাগজের না, না অরিজিনাল কোনো কাগজ না। হেবি সুন্দর সাজিয়ে। বন্ধুরা, সন্ধ্যাদির ওখান থেকে চলে এলাম, সন্ধ্যাদির বাড়ি থেকে এসে নাইটি রাইটি পড়ছি, গরম লাগছে, ফ্যান চালিয়েছি, ঠেলাম দিয়ে বসে পড়েছি। ঠাকুমার ওখানটা কি সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। যে চলে যায় সে চলেই যায়, থেকে যায় শুধু স্মৃতিগুলো। এটাই বলবো, ঠাকুমা তুমি যেখানেই থাকো ভালো থাকো। আর এও চাইবো সন্ধ্যাতে সবাই ভালো থাকো। চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখন কটা বাজে? আমি 3:20। খাওয়া দাওয়া করে নিয়ে আসি, তোমাদেরকে দেখানো হয়নি কী কী মেনু হয়েছে। কেমন একটা লাগে না শব্দ বাড়িতে গিয়েও ভিডিও করবো, একটা নিজের কাছে কেমন লাগে, ওই জন্য কিছু আর দেখাইনি। অনেক কিছু মেনু হয়েছিল, সব রান্না ভালো হয়েছে। সব কিছুর মধ্যে আমি ঠিক না শব্দ বাড়ি মানে খেতে যাওয়াটা ঠিক পছন্দ নয়, যেহেতু সন্ধ্যাদির ব্যাপার ওই জন্য যাওয়া, নাহলে অন্য কারোর লোক দেখে দেখতাম। তো সন্ধ্যাদির জন্যই বিশেষ করে, সন্ধ্যাদিকে আমি খুব ভালোবাসি। সন্ধ্যাদি সন্ধ্যাদি আমার জন্য অনেক কিছু করেছে জীবনে। আমার যখন মেয়ে হয়, যখন আতুর মানে আতুর নয় মানে আমার প্রেগনেন্সির অনেক স্টোরি আছে। ধরো আমি সবাই 7 দিন 8 দিনে ছাড়া পেয়ে যায় হসপিটাল থেকে, আমি 21 কাটিয়ে এসেছি হসপিটালে। তো যেহেতু আমার প্রবলেম ছিল, সন্ধ্যা আমার পিসিমণি, আমার মা, আমার বাবা, সন্ধ্যাদি আর আমার শ্বশুরবাড়ি মানে মেজো কাকিমা, মানে আমার পিসিমণি, আমার মা যা করেছে তার তুলনাতে আমি মানে তাদের ঋণ আমি কারোর মানে কিছুতেই শোধ করাতে পারবো না, কিছুতে করতেও পারবো না। তারপরে পিসিমণি অনেক কিছু করেছে, কিন্তু সন্ধ্যাদি আমার জন্য ওইরকম অসুস্থ ঠাকুমাকে রেখে, তখনও ঠাকুমা অসুস্থ, মানে ঠিক করে হাঁটা চলা ঠিক করে করতে পারে না, সেই মানুষকে রাতে রেখে আমার জন্য হাসপাতালে গিয়ে
দুরাত্রি থাকা, মানে এই ঋণ আমি বললাম তো কোনো দিন, মানে তখন আমি পুরো মানে সেই অদ্ভুত এক, মানে তখন 8 দিন হয়ও নি। আমার এখনও মনে আছে এক রাত্রিতে আমার খুব কাশি উঠে যায়, মানে সিজারের পরে। তো কাশি ওঠার পর রীতিমতো মানে কাশতে কাশতে মানে দম টাইট, নার্সিংহোমে কেউ একটা মানে হসপিটালে সন্ধ্যাদি ছুটা দৌড়া করে আমার জন্য, মানে আমি সন্ধ্যাদির ঋণ আমি সত্যি কথা বলতে কোনো দিনই শোধ করতে পারবো না। যারা যারা মানে আমি চাইবো যে আমার জন্য 16 আনা করে আমি যেন তার জন্য ডবল করতে পারি। এটাই হলো কথা, মানে কিছু দিয়ে করা না, আমি যেন অন্তর থেকে তাদের জন্য করতে পারি। যে মানুষগুলো আমার জন্য অনেক করেছে, তাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারি না। মায়ের ঋণ তো জীবনেও শোধ করা যায় না, মা মাই হয়। মায়ের ঋণ, বাবার ঋণ আমার নেই, আমার ক্ষমতা নেই, আমার সাধ্যও নেই। আমার পিসিমণি অনেক করেছে আমার জন্য গো, অনেক করেছে পিসিমণির ঋণ। সত্যি আর যদি আমার বড় পিসি বেঁচে থাকতো না সেও করতো, কিন্তু পিসি নেই তো তাই সে করে পারেনি। সে উপর থেকে দেখেছে আমাকে নিশ্চয়। আমার বড় পিসি, আমার পিসিমণি অনেক করেছে। আমার বড় পিসি তো আমার বিয়ের সময় অনেক 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 মানে ওদের বলছে না কতগুলো মানুষের ঋণ আমি এই জীবনে মানে শোধ করতে পারবো না। হয়তো আমি চলে যাবো একদিন, বিলীন হয়ে যাবো পৃথিবী থেকে, পারবো না আমি শোধ করতে। সেই কঠিন সময় আমার পাশে যারা যারা ছিল তাদেরকে অন্তর থেকে আমার অন ক্যামেরায় অসংখ্য ধন্যবাদ জানাই সবার সামনে। হ্যাঁ, আমার হাজব্যান্ড, তার তো সত্যি বলতে মানে ওরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই ভিডিওটা দেখবে, দেখে নিজের ছাতিকে 36, 38, 40, 42 করে নেবে। তবুও বলছি ও সত্যিই ভালো। আমার বাবা, আমার ভাই, সবাই সবাই করেছে, অনেক করেছে, অনেক করেছে, সত্যি কথা। আমার শ্বশুরবাড়ির সবাইও করেছে, মিথ্যে কথা নয়, সত্যি কথা, সবাই করেছে। কিন্তু যে মানুষ করেছে করেইছে। তাহলে একদিন তোমাকে জানাবো, তোমাদের প্রেগনেন্সি গল্প শোনাবো, বিয়ের গল্প শোনাবো। তোমরা কোনটা আগে শুনতে চাও তোমরা কমেন্ট করো, সেই গল্পটাই আগে আসবো। চলো এখন একটু শুয়ে পড়ি, আবার তোমাদের সামনে আসবো। বন্ধুরা তখন থেকে শুয়েই ছিলাম, তারপরে তোমাদের জন্য অনেক শর্ট ভিডিও করেছি। অনেক দিন শর্ট ভিডিও করা হয় না, প্রথম কারণ গরমটা সহ্য করতে পারছিলাম না। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তার জন্য অনেকগুলো বসে বসে সেই তখন থেকে শর্ট ভিডিও করেছি। এই 5টা থেকে একটু শুলাম, উঠে যাবো, জল ভরবো। তোমাদের দাদাভাই চলে এসেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, তা চলে এসেছে। আর দেখি বলছি একটু বাইরে নিয়ে যাবে, ওয়াশরুমে নিয়ে যাবে। চলো বন্ধুরা, আবার একটু রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো, তোমাদের দাদাভাই যেহেতু ঘরে আছে, দাদাভাই যেহেতু চলে এসছে তাড়াতাড়ি, তো বললো, আমিও তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি, বললো চলো একটু ঘুরে আসি। বললাম চলো, কোথায় যাবে না? বলছে ওই ফুচকা দোকানটা, মানে সেই বাংলোর সাইডে। আমি সব জায়গায় তো খাই না, ও জানে ভালো করে, ওরও ভালো লাগে। এসে এই জামা কাপড় সব গুছাবো, পরিষ্কার করব, সব কিছু করবো। আর চলো তোমরাও আমার সাথে আরেকবার চলো, বাংলোর সাইড যাই। আমাদের একটু ঠান্ডা হাওয়া দরকার। বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন দেখো বা সেই ঘাম দিচ্ছে, ঘামে চপচপ করছে, ভালো লাগছে না। কেমন লাগছে জানি। আমি সাদামাটাই সাজি গো, আমি বেশি কিছু সাজি না। তবে এখন কাজল পরতে খুব ভালোবাসি, কানের পরতে খুব ভালোবাসি, মিষ্টিও লাগাই, মানে সাজের মধ্যে সামঞ্জস্য যেটুকু রেখে লাগানো যায় সেইটুকু রাখে। বিনুনি করে দিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি কলিকা বাজার, কলিকা বাজার বেরিয়ে গেছি। মুখটা কেমন করে আমরা দিল ময়দান
বেরিয়ে গেলাম। কি বড় বাম্পার! ওর আর কি, ওর চিকেন পকোড়া আর চিকেন পকোড়া বেরালেই বায়না। সবাই দেখে নাও, এই মেয়েটা, এই মেয়েটা। ঠিক করলাম তো? বলছি বন্ধ করো। জোরে না বললে শুনতে পাবো। বলো। সামনেটা আসো। এখানে MS ধোনির শুটিং হয়েছিল না? না, MS ধোনি এখানে প্র্যাকটিস করতো। প্র্যাকটিস করতে, সরি আমি ভুল বলছি। এখানে যখন এটা ধরো, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলো। এখানে এখানে MS ধোনি প্র্যাকটিস করতো। যখন উনি রেলওয়েতে জব করতেন তখন ক্রিকেট টিমের, ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনও হয়নি, তখন রেলের হয়ে খেলতো, তখন উনি এইখানেই প্র্যাকটিস করতেন। এরকমই গো, আমাদের ঘুরতে ভালো লাগে, আমরা শুধু ঘুরে বেড়াই, মানে কোথাও গেলেই যে কোথাও ডেস্টিনেশন আছে, কোথাও যেতেই হবে এরকম কোনো কথা নেই। তিনজনে এরকম ঘুরতে থাকি, মানে ভূতের মতন ঘুরতে থাকি আমরা। সত্যি কথা, শুধু আমার মেয়ে পছন্দ করে না কোনো দোকানে গিয়ে ওকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, সেটা একদমই পছন্দ করে না। সামনে MS চা দোকানটা কি ধোনি করে দিয়েছে। ধনী করে দিছে, যারা খড়গপুরে থাকে তারা তো জানবে। চলে এসেছি এবার গেট বাজারে মেহের আবদার। এই যে ওর পছন্দ, আমার হাতটা বড়। দোকানটা দেখে নাও। বাদাম শেক না? বন্ধুরা, বাজার থেকে তো বাড়ি অনেকক্ষণই এসছি, এসে মেয়েকে পড়ালাম, তারপরে নিজেরা খেলাম। মেয়ে খায়নি, মেয়ে খেয়েছিল যা চাউমিন খেয়েছিল সাথে একটু, ওই জন্য ওকে জোর করিনি, ও যেটা খেয়েছে খেয়েছে। তারপরে আমরা খেলাম, পড়াতেই তো 1 ঘন্টা চলে যাওয়ার পিছনে যা বকতে হয় না, মানে লাগাম ছাড়া। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে। সকাল থেকে শুরু করেছে, এখন রাত হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থাকো আর একটু পাশে থাকো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।